Dear learners, Assalamu alaikum and welcome back to my channel. This is Shahid Alam and you are watching me at my channel English Coaching. Today our topic is use of suffix and prefix. শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এসএসসিতে পড়ো তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইংলিশ সেকেন্ড পেপারে সাফিক্স এবং প্রিফিক্স ব্যবহার করা। এই সাফিক্স এবং প্রিফিক্স ব্যবহার করতে গিয়ে আমরা যেটা করি, মুখস্থ করতে চেষ্টা করি অথবা ওই শব্দটাকে যে কোনোভাবে পরিবর্তন করেই ভাবি যে আমার উত্তরটা হয়ে গেল। এটা ভুল ধারণা। তোমাদের যে কাজটি করতে হবে, একদম সহজ দুটি স্টেপে কাজটি করতে হবে। একটি হলো প্রথমেই ব্র্যাকেট যেখানে আছে সেটার অবস্থান দেখে বুঝতে হবে আমার এখানে কোন পার্টস অফ স্পিচ লাগবে। সাপোজ আমার যদি ভার্বের পূর্বে ব্ল্যাঙ্ক থাকে, নাউন লাগবে। আর্টিকেল পজিটিভ ডিটারমিনারের পরে যদি ব্ল্যাঙ্ক থাকে, তাহলে পরে নাউন দেওয়া থাকলে অ্যাডজেক্টিভ দিতে হবে, নাউন না দেওয়া থাকলে নাউন দিতে হবে। এই বেসিক কয়েকটি নিয়ম মাত্র যদি জানা থাকে তাহলে বুঝতে পারবে কি লাগবে। এখন যা লাগবে সেই পার্টস অফ স্পিচই তোমাদের তৈরি করতে হবে বন্ধুরা। শব্দটাকে কোনোভাবে খালি পরিবর্তন করলেই তো হবে না। এ সম্পর্কিত বিস্তারিত নিয়মগুলো আমার অন্য ভিডিওতে দেওয়া আছে, লিঙ্ক দেওয়া থাকবে, আশা করি দেখে নেবে। আজকে আমি নিয়ম সহই বলবো, নিয়ম সহই এই কাজটি করব। তারপরে যদি নিয়ম কারো ক্লিয়ার না হয় তাহলে লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নেবে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করোনি একটু সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো, যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তুমি পেয়ে যাও। আর চ্যানেলটা ঘুরে আসতে পারো, প্লে লিস্ট দেওয়া থাকবে কমেন্ট বক্সে, চ্যানেলটা ঘুরে আসতে পারো। আশা করি ভালো লাগবে। সবগুলো বিষয় একটু সহজে করার চেষ্টা করছি আমি। চলো কাজটা কিভাবে করি একটু দেখি। প্রথমেই কি বলা আছে বন্ধুরা, পার্সিভার ইজ নিডেড টু বি সাকসেস। প্রথমেই কোথায় আছে? পার্সিভারের মধ্যে ব্র্যাকেটটি আছে। এই পার্সিভার শব্দটি আছে কোথায়? ইজ ভার্বের পূর্বে। তাহলে নিয়মটা হলো ভার্বের পূর্বে কি দিতে হয়? নাউন দিতে হয়। তাহলে পার্সিভার শব্দটি আছে কি? ভার্ব, একে নাউন করতে হবে। এখন ভার্বকে নাউন করার বা যে কোনো শব্দকে নাউন করার যে বিষয়টি, সে বিষয়টি আশা করি জানো তোমরা। যারা না জানো লিঙ্ক দেওয়া থাকবে, একটু দেখে নিও। তারপরে আমি সহজে বলতেছি যে জিনিসটা, সেটা হলো নাউন করার জন্য কিছু সাফিক্স আমাদের ব্যবহার করতে হয়। কি কি? সি, সিওয়াই, টিওয়াই, ইটিওয়াই, এএনসি, ইএনসি, হ্যাঁ, টিআইওএন, এমইএনটি, টিইউআরই, এই সাফিক্সগুলো দ্বারাই কোনো শব্দকে নাউন করতে হয়। তাহলে এই পার্সিভ এই শব্দটাকে আমার নাউন করতে হচ্ছে এখন। কেন? ইজ ভার্বের পূর্বে আছে, সাবজেক্ট হিসাবে আছে, নাউন করব। তো নাউন করব, পার্সিভকে নাউন করলে তাহলে আমার নাউনের কোন সাফিক্সটি দরকার হবে? হ্যাঁ, পার্সিভকে নাউন করলে পার্সিভের শেষে এএনসি যুক্ত করে দিব। তার মানে আমার উত্তরটা হবে কি? এই যে শেষের ইটাকে বাদ দিয়ে এএনসি আমি যুক্ত করে দিলাম, তাহলে কি হয়ে গেল বন্ধুরা? নাউন হয়ে গেল। তার মানে উত্তরটা কিভাবে পাইলাম? এখানে প্রথমেই বুঝতে পেরেছিলাম ইজ ভার্বের পূর্বে আছে মানে নাউন লাগবে। তারপর পার্সিভ শব্দটাকে নাউন করলাম কিভাবে? কি যুক্ত করে? নাউনের সাফিক্সগুলো যেগুলো আছে সেগুলো একবার বলেছি আমি, ওগুলা থেকে এএনসি যুক্ত করে আমি পার্সিভ শব্দটাকে নাউন করে দিলাম। এখানে অর্থ বুঝি না, এত কিছু জানার দরকার নেই, তুমি স্ট্রাকচার বুঝলেই হলো। তারপরে দেখো টু বি, যে কোনো বি এর পরে কি দিতে হয় বন্ধুরা? অ্যাডজেক্টিভ দিতে হয়। যে কোনো বি এর পরে কি দিতে হয়? অ্যাডজেক্টিভ দিতে হয়। তাহলে বি 2 নম্বরে আমি বি নম্বরে কি লিখবো? বি নম্বরে এই যে সাকসেস আছে যেটা, সেটাকে আমি অ্যাডজেক্টিভ দিতে হবে আমাকে। এখন কথা হলো অ্যাডজেক্টিভটা আমি অ্যান্টোনিম ইউজ করব না এই অ্যাডজেক্টিভটাই রাখবো, অর্থাৎ বিপরীত করে দেবো। যে অর্থ যদি পরিবর্তন হয়ে যায় তাহলে বিপরীত করে দিতে হবে। তাহলে দেখো পার্সিভার ইজ নিডেড, পার্সিভারেন্স ইজ নিডেড, অধ্যবসায় দরকার টু বি সাকসেস, সফল হওয়ার জন্য। তাহলে সফল হওয়ার জন্য এখানে তো আর অসফল বলতে কিছু আসতেছে না যে বিপরীত করবা, তার মানে এটাকে অ্যাডজেক্টিভ করলেই হইল। তাহলে অ্যাডজেক্টিভ করলে সাকসেসকে অ্যাডজেক্টিভ কিভাবে করবো? এটা একটা প্রশ্ন। কিভাবে করবো বন্ধুরা?
অ্যাডজেক্টিভের সাফিক্সগুলো একবার বলি শুনে নাও। এটি, ইটি, এনটি, ইএনটি, টিআইভি, এবিএলই, এআর, ওআর, এফইউএল, টিএইচওয়াই, এমআইসি, এনআইসি, বিএল। এগুলো কার? এগুলো হলো অ্যাডজেক্টিভের সাফিক্স, অর্থাৎ এগুলো যুক্ত করেই কোনো শব্দকে অ্যাডজেক্টিভ করতে হয়। তাহলে এখন আমি সাকসেসকে যেহেতু অ্যাডজেক্টিভ করব, সাকসেসের পরে এবিএলই দিব না ফুল দিব না টিআইবি দিব, কোনটা দিব বন্ধুরা? তোমরাই বলবা। সাকসেসের পরে সাকসেস ফুল মিলে যায়, তার মানে আমার শব্দটা কি হবে এখানে? সাকসেসফুল হয়ে যাবে। কি হয়ে গেল এটা? কেন হলো? যে কোনো বিয়ের পরে অ্যাডজেক্টিভ দিতে হয় বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হয়। এখানে যেহেতু নাউন আছে, অ্যাডজেক্টিভ দিব। অ্যাডজেক্টিভ দিলে সাকসেসকে অ্যাডজেক্টিভ করে কি পাইলাম? সাকসেসফুল। কিভাবে তৈরি করলাম অ্যাডজেক্টিভ? সাকসেসের পরে ফুল সাফিক্সটা যুক্ত করিয়ে আমি কি পেয়ে গেলাম? সাকসেসের অ্যাডজেক্টিভ পেয়ে গেলাম। পরে দোজ হু ডু নট পারসিভ ইন লাইফ বিকাম সাকসেস। দেখো আবার বিকামের পরে আছে, বিকামের পরেও অ্যাডজেক্টিভ দিতে হয়। তাহলে দোজ হু ডু নট পারসিভ, তারপরে যারা অধ্যবসায় করে না ইন লাইফ জীবনে, বিকাম সাকসেস। তার মানে কি? তারা কি সফল হয় না অসফল হয়? বন্ধুরা তোমরা নিশ্চয়ই বলবে কি তারা অসফল হয়। তাহলে এই সাকসেসকেও অ্যাডজেক্টিভ করতে হবে, কিন্তু কি করতে হবে? বিপরীত করে দিতে হবে। তার মানে আমি সাকসেসকে অ্যাডজেক্টিভ করলে তো সাকসেসফুল হবে, কিন্তু বিপরীত করতে হবে, না হলে তো অর্থ মিলবে না। তাহলে বিপরীত করতে হলে কি করব আমরা বন্ধুরা? আনসাকসেসফুল। আন দিলাম পূর্বে, আর সাকসেসফুল দিয়ে দিব। তার মানে আনসাকসেসফুল ইন দেয়ার মিশন and only blame their lord for their, দেখো কার পরে আছে? ফর দেয়ার এর পরে আছে। এই দেয়ারটাই হলো গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো পসেসিভের পরে, আর্টিকেলের পরে, ডিটারমিনারের পরে যদি একটি শব্দ থাকে, তারপরে যদি নাউন না থাকে, যেমন ফুল স্টপ আছে তো, তাহলে ওটাকে করতে হয় কি? নাউন করতে হয়। তাহলে দেয়ার, এই ফরচুনকে তো নাউন করতে হবে, তাই তো কথা? ফরচুন কি নিজে নাউনে আসি, তাহলে এখন কি করবা? বিপরীত করার তো একটা জায়গা আছে আমাদের, অর্থাৎ যে বিষয়টা আমাকে করতে হবে সেটা যদি দেওয়াই থাকে, সাপোজ দেওয়ারের পরে আমার নাউন দরকার, নাউন ফরচুন দেওয়া আছে, তখন তো পরিবর্তন করতে হবে, সাফিক্স যুক্ত করতে হবে। কি করবো বন্ধুরা? তখন বিপরীত করব। কারণ কি? বিপরীত করলে অর্থটা মিলে যাবে। তার মানে ব্লেম দেয়ার লর্ড, তাদের ভাগ্যকে ব্লেম করে, ফর দেয়ার ফরচুন, তাদের ফরচুনের জন্যে না মিসফরচুনের জন্যে? মিসফরচুনের জন্যে। তাহলে এই ফরচুনকে কি করবো আমরা বন্ধুরা? বিপরীত করে দেবো। আর বিপরীত করার প্রিফিক্সগুলো কি? মিস, আন, আইএল, আয়ার, এগুলো তোমরা জানো। তাহলে কি হবে এখন বন্ধুরা? মিসফরচুন। কেন এটাকে মিসফরচুন করলাম? নাউন দরকার ছিল, নাউন আছেই দেওয়া, অর্থ মিলতেছে না, বিপরীত করতে হবে। বিপরীত করার জন্য আগে কি যুক্ত করলাম? মিস যুক্ত করলাম। এখানে কি যুক্ত করলাম? অ্যাডজেক্টিভ তৈরি করতে ফুল যুক্ত করলাম, আগে আন যুক্ত করলাম। আনসাকসেসফুল হলো, মিসফরচুন হলো। তারপরে এটাই যাও, কি বলা আছে এখানে? পার্সিভার পিপুল অলওয়েজ। এখন দেখো কোথায় আছে এই যে পিপুল শব্দটা কি? নাউন। নাউনের পূর্বে পার্সিভার থাকুক যাই থাকুক, ওটাকে অ্যাডজেক্টিভ করতে হবে, এটা হলো প্রথম কথা। তাহলে অ্যাডজেক্টিভ যেহেতু আমাকে করতে হবে, তাহলে আমি এই পার্সিভকে অ্যাডজেক্টিভ করব। পার্সিভকে অ্যাডজেক্টিভ করব, কিভাবে করব পার্সিভকে অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভের চাবিগুলো অর্থাৎ সাফিক্সগুলো তোমার আছেই। অ্যাডজেক্টিভের সাফিক্সগুলো কি কি আবার মনে করো? এটি, টি, এন, টি, এন, টি। এই যে এন, টি, এন, টি এখান থেকে দরকার হবে, তার মানে কি? পার্সিভারেন্ট। হ্যাঁ, তার মানে এখন এই যে এনটি যুক্ত করে আমি এই পার্সিভকে কি করে দিলাম? অ্যাডজেক্টিভ করে দিলাম। কেন অ্যাডজেক্টিভ করলাম? এখানে পিপল নাউনের পূর্বে আছে, সেন্টেন্সের শুরুতে নাউনের পূর্বে আছে, নাউনের পূর্বে এটাকে অ্যাডজেক্টিভ করতে হবে। তাহলে পার্সিভকে অ্যাডজেক্টিভ করলে পার্সিভের পরে এনটি যুক্ত করে, এনটি হলো অ্যাডজেক্টিভের সাফিক্স, যুক্ত করলেই আমার শব্দটা মিলে গেল, যার জন্যই এই উত্তরটা হলো পার্সিভারেন্স, পার্সিভারেন্ট। তারপরে যাও, always become unsuccessful. Sincere is another important virtue. দেখো
সিনসিয়ারের মধ্যে ব্র্যাকেট আছে, পরে কি আছে ইজ আছে, অর্থাৎ ভার্বের পূর্বে ব্র্যাকেট আছে শব্দের মধ্যে। ওটাকে কি করতে হবে বন্ধুরা, একটু আগেও পেয়েছিলাম আমরা, ইজের পূর্বে এখানে পার্সিভকে নাউন করেছিলাম, এইখানে ইজের পূর্বে সিনসিয়ার আছে সেন্টেন্সের শুরুতে, কি করব নাউন করব। তো নাউন যেহেতু করব, সিনসিয়ারকে নাউন করতে হবে, তো কি দ্বারা করব, নাউনের সাফিক্স যুক্ত করব। কি কি সাফিক্স আছে, এনসি এনসি টিওয়াই টিওয়াই, এগুলো আছে। তাহলে এখন দেখো সিনসিয়ারকে নাউন করতে গেলে আমার কি দরকার হচ্ছে, সিনসিয়ার এন্স মিলে মিলে না, সিনসিয়ার শন মিলে না, কিন্তু সিনসিয়ারের পরে আইটিওয়াই দিলে সিনসিয়ারিটি মিলে না বন্ধুরা, মিলে যায়। তার মানে এটার উত্তর হবে কি সিনসিয়ারিটি। কিভাবে বাইর করে নিয়ে আসতেছি বোঝার চেষ্টা করো। সিনসিয়ারিটি হলো এখানে, কেন আমার এখানে নাউন করতে হলো, আর আইটিওয়াই দ্বারা আমি নাউন করে ফেললাম। তারপরে দেখো ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ভার্ব হুইজ। দেখো হুইজ অ্যাবল, হুইজ কি আছে সাবজেক্ট, রিলেটিভ প্রোনাউন অলওয়েজ সাবজেক্টের কাজ করে। তাহলে সাবজেক্টের পরে ব্ল্যাঙ্ক আছে, সাবজেক্টের পরে ব্ল্যাঙ্ক থাকলে তাকে কি করতে হয়, ভার্ব করতে হয়। হুইজ অলওয়েজ অ্যাবল এ পারসন। এখন হুইজের পরে এটাকে ভার্ব করব, খুব ভালো কথা, ভার্ব করলে অ্যাবলকে তো ভার্ব কিভাবে করব, ভার্ব করারও তো কিছু সাফিক্স বা প্রিফিক্স আছে। এখন দেখো ভার্ব করার মাত্র 5টি সাফিক্স প্রিফিক্স জানা থাকলে ভার্ব করা যায় 5টা উপায়। আগে এন যুক্ত করা, পরে এন যুক্ত করা, পরে আইসিআইজেটি, পরে এফআই। এই 4টা উপায়ে মূলত বেশিরভাগ ক্ষেত্রে ভার্বটা করে ফেলানো যায়। তাহলে এখন দেখো অ্যাবেলের পূর্বে যদি আমি কি যোগ করি, ইএন যোগ করি, অ্যানেবল মিলে না, মিলে যায়। 1 নাম্বার চাবি দ্বারা মিলে গেল। না হইলে আমি চেষ্টা করতাম পরে ইএন দ্বারা, তারপরেও না মিললে পরে আইসিআইজেটি দ্বারা চেষ্টা করতাম, তারপরেও যদি না মিলতো পরে এফআই দ্বারা চেষ্টা করতাম। এই 4টা উপায়ে দেখবা বেশিরভাগ ক্ষেত্রে ভার্বটা মিলে গেছে। তার মানে এখন অ্যাবেলকে আমার বার করতে হচ্ছে, অ্যাবেলের বার হলো কি অ্যানেবল। এখন কথা হলো এখানে হুইজ কাকে বোঝাচ্ছে, ইম্পর্টেন্ট ভার্বসকে বোঝাচ্ছে, সিঙ্গুলার কাউকে বোঝাচ্ছে। তার মানে অ্যানেবল দিব না অ্যানেবলস দিব, অ্যানেবলস দিব বন্ধুরা। তাহলে কি করবে এখানে অ্যানেবলস। কেন দিলাম অ্যানেবলস, অ্যাবেল শব্দটি আছে সাবজেক্টের পরে, হুইসের পরে, রিলেটিভ প্রোনাউনের পরে ভার্ব করতে হবে। ইএন পূর্বে যুক্ত করে ভার্ব করলাম। এখন ভার্ব করতে গেলেই, প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে গেলে এস বাই এস লাগবে কিনা সেটা দেখতে হবে। তার মানে হুইস কাকে বোঝাচ্ছে, ভার্চুকে বোঝাচ্ছে, সিঙ্গুলারকে বোঝাচ্ছে। তার মানে সিঙ্গুলারের পরে এস বাই এস যুক্ত করতে হয় প্রেজেন্ট ফর্ম দিতে গেলে। তার মানে কি করতে হবে, এনেবলস এ পারসন টু অ্যাকমপ্লিশ এ জব ফ্রুট। দেখো এখানে কোথায় আছে, অ্যাকমপ্লিশ এ জব ফ্রুট। তার মানে একটা সম্পূর্ণ সেন্টেন্সের পরে শেষে, সেন্টেন্সের শেষে একটা ব্র্যাকেট আছে, এখানে ফ্রুট বলা আছে। তার মানে এটাকে কি করতে হবে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট সবকিছু থেকে সম্পূর্ণ অর্থ প্রকাশ করার পরও যদি ব্ল্যাঙ্কটি থাকে, সেই ওই ব্ল্যাঙ্ককে দিতে হয় অ্যাডভার্ব, আর শব্দ থাকলে ওটাকে করতে হয় কি অ্যাডভার্ব। তার মানে ফ্রুটকে অ্যাডভার্ব করব। তাহলে ফ্রুটকে অ্যাডভার্ব করবো, অ্যাডভার্ব লিখে দিলেই তো হবে না, হ্যাঁ। তার মানে ফ্রুটকে অ্যাডভার্ব করব, প্রথমেই অ্যাডভার্ব করতে গেলে অ্যাডজেক্টিভ লাগে বন্ধুরা। তাহলে ফ্রুটের অ্যাডজেক্টিভ কি, অ্যাডজেক্টিভের সার্ভিসগুলো থেকে যদি ফুল দিয়ে দিই আমি, NTNTTIBABLEROR থেকে কোনটা দিব, ফ্রুটের পরে কোনটা দিব বন্ধুরা, ফুল দিব, ফ্রুটফুল। কিন্তু এখন লাগবে তো অ্যাডভার্ব, তার মানে শব্দটা কি দাঁড়ালো, ফ্রুটফুলি। ফ্রুটফুল হলো আমার অ্যাডজেক্টিভ, এলওয়াই যুক্ত করে দিলাম, অ্যাডভার্ব হয়ে গেল। তার মানে আমার এই যে ফ্রুট শব্দটাকে অ্যাডভার্ব করতে যেহেতু হবে, ফ্রুটকে প্রথমে এফইউএল দ্বারা অ্যাডজেক্টিভ করলাম, তারপরে এলওয়াই দ্বারা অ্যাডভার্ব করলাম। তার মানে অ্যাডভার্ব লাগবে, অ্যাডভার্ব করে ফেললাম। তারপরে যে বিষয়টা আছে দেখো, স্টুডেন্ট লাইফ ইজ দা, দেখো কার পরে আছে, দিয়ের পরে, পরে কি আছে একটি শব্দ আছে, তারপরে কি আছে পিরিয়ড, নাউন আছে, কি লাগবে এখানে অ্যাডজেক্টিভ লাগবে। খুব সহজ বোঝা, মাত্র কয়েকটা নিয়ম জানা থাকলেই সহজেই বোঝা যায় এখানে কি লাগবে। এটার জন্য রকেট সায়েন্স দরকার নেই। তাহলে এখানে কি দরকার, দিয়ের পরে আছে, পরে নাউন আছে, এখানে চোখ বন্ধ করে অ্যাডজেক্টিভ দিতে হবে। তাহলে অ্যাডজেক্টিভ দিতে হবে, ফর্ম তো অ্যাডজেক্টিভে নাই, নাউনে আছে, তাহলে এটাকে অ্যাডজেক্টিভ করব। তাহলে অ্যাডজেক্টিভ করলে অ্যাডজেক্টিভের সাফিক্সগুলো আশ্রয় আমাকে নিতে হবে। তাহলে অ্যাডজেক্টিভের সাফিক্স এখন আমি নিব, আশ্রয় নিব। তাহলে অ্যাডজেক্টিভের সাফিক্স কোনগুলো, টিআইভি একটা আছে না বন্ধুরা, একটু আগেই বললাম। তাহলে এখন ফর্মটিভ শব্দটা মিলে না, একটা এ দরকার হয়, তাই না, এ টিআইভি লাগবে। তার মানে কি লাগবে এখন বন্ধুরা, ফরম্যাটিভ, ফরম্যাটিভ।
active period of a man's life. One should not, দেখো কার পরে আছে, should not এর পরে আছে। হ্যাঁ, আমরা জানি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল এর পরে কি দিতে হয়, ভার্ব প্রেজেন্ট ফর্ম দিতে হয়। তার মানে শুড নট এর পরে ইউজ ভার্ব প্রেজেন্ট ফর্ম দেওয়াই আছে, যা লাগবে সেটা দেওয়া থাকলে চোখ বন্ধ করে বিপরীত করতে হয়। তার মানে এই ইউজকে আমার বিপরীত করতে হবে। তাহলে বিপরীত করতে গেলে বিপরীত করার অর্থাৎ অ্যান্টোনিম করার যে প্রিফিক্স গুলো কি কি আছে, ডিস, আন, আইএল, আইএন, হ্যাঁ, পরে ইম, হ্যাঁ, এগুলো আছে, মিস, মাল, এগুলো আছে। তার মানে এখন ইউজকে যদি আমি বিপরীত করে দিই তাহলে আনইউজ, ইনইউজ না মিস ইউজ, কোনটা মিলে বন্ধুরা, মিস ইউজ মিলে যায়। তার মানে তুমি একটার পর একটা ট্রাই করলে তুমি নিজে থেকেই পারবা, এখানে মুখস্থ করার কিচ্ছু নাই। তার মানে এখানে কি হবে বন্ধুরা, মিস ইউজ। কেন, আমার ভার্ব দেওয়া আছে, ভার্ব করতেই হবে, ভার্ব দেওয়া আছে, বিপরীত করতে হবে, ভার্বকে বিপরীত করার কি প্রিফিক্স ব্যবহার করতে হয়, মিস ব্যবহার করতে হয়। তাহলে মিস ইউজ, মিস ইউজ, মিস ইউজ দিস পিরিয়ড অফ লাইফ। তার মানে এটা কি হয়ে গেল বন্ধুরা, মিস ইউজ হয়ে গেল। তাহলে এই যে 10টি সাফিক্স প্রিফিক্স আমরা ব্যবহার করলাম, কয়টি ধাপে ব্যবহার করলাম বলো তো, প্রত্যেকটা ক্ষেত্রে 2টি ধাপে। অর্থাৎ প্রথমে আমাকে বুঝতে হয়েছে কি লাগবে, সেটা বোঝার জন্য মাত্র কয়েকটা নিয়ম। আর্টিকেল, পজিটিভ ডিটারমিনারের পরে ব্ল্যাঙ্ক থাকলে, পরে নাউন না থাকলে নাউন দিতে হয়, নাউন থাকলে অ্যাডজেক্টিভ দিতে হয়, এটা অনেকবার দরকার হয়। সাবজেক্টের জায়গায় অর্থাৎ ভার্বের আগে বা পরে নাউন দিতে হয় বা অ্যাডজেক্টিভ প্লাস নাউন দিতে হয়। তারপরে সেন্টেন্সের শেষে অ্যাডভার্ব দিতে হয় সম্পূর্ণ অর্থ প্রকাশ করলে। হ্যাঁ, এই কয়েকটা কথা যদি জানা থাকে তাহলে দেখবা কি সহজেই তুমি বুঝতে পারতেছো কি লাগবে, আর যা লাগবে সেটা তৈরি করা খুব সহজ কাজ। যদি কি জানা থাকে, তোমার সাফিক্স প্রিফিক্সগুলো জানা থাকে, নাউন করার সাফিক্স কি, অ্যাডজেক্টিভ করার সাফিক্স কি, এগুলো খুব জটিল কাজ না, সহজ কাজ। সবগুলো বিষয়, প্রয়োজনীয় বিষয়গুলো লিঙ্কে দেওয়া থাকে। প্রত্যেকটা ক্লাস আমি লিঙ্কে দিয়ে দেবো, একটু দেখে নিও, তাহলে দেখবে একদম ক্লিয়ার একটা কনসেপশন পাওয়া গেছে। তার মানে তোমাকে কখনোই আর সাফিক্স প্রিফিক্স নিয়ে চিন্তা করতে হবে না। আশা করি বুঝতে পেরেছো সবাই। ধন্যবাদ সবাইকে, প্রথম থেকে যারা শেষ পর্যন্ত পাশে ছিল।